অনেকদিন আগে সুবর্ণনগর নামে এক সুন্দর রাজ্য ছিল। রাজা হিসেবে চন্দ্রকেতু ছিলেন ভীষণ ভালো রাজা। রাজা চন্দ্রকেতুর মনে কিন্তু সুখ ছিল না। রাজকন্যাকে জন্ম দিতে গিয়ে মহারানী প্রাণ হারান। সেই এক রত্তি শিশু রাজকন্যাকে নিয়ে ভীষণ দুর্ভাবনায় পড়লেন মহারাজ চন্দ্রকেতু। মন্ত্রী আমত্তদের পরামর্শ মতো মহারাজ আরেকটি বিবাহ করলেন, এই ভেবে যে মা হারা রাজকন্যা কাঞ্চনমালা যেন মায়ের ভালোবাসা পায়। মহারানী লাবণ্যময়ী ছিল খুব সুন্দরী। তার ছিল এক জাদু আয়না। সেই রানী প্রতিদিন একবার করে সেই আয়নাকে প্রশ্ন করত, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? কে বা আছে তুমি ছাড়া? তুমি হলে বিশ্বসেরা। মহারানী খুব খুশি হতো সেই কথা শুনে। এমনি ভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। মা হারা রাজকন্যা অবহেলায় বেড়ে উঠতে থাকে। একদিন মহারাজ যুদ্ধে গেলেন। রাজপ্রাসাদে রাজকুমারী একা। আর সেদিন মহারানী লাবণ্যময়ী তার জাদু আয়নাকে প্রশ্ন করল, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? এবার কিন্তু জাদু আয়না উত্তর দিল, এতদিন ছিলে তুমি রানী সুন্দর সবার চেয়ে। কাঞ্চনমালা সুন্দর এখন, বলছি তোমার চেয়ে। না না না, খুব রেগে গেল কাঞ্চনমালার উপর। হিংসায় জ্বলে পুড়ে উঠতে লাগলো। মহারাজ এখন রাজপ্রাসাদে নেই। এই তো সুযোগ। এই সুযোগে রাজকন্যাকে সরিয়ে দিতে পারলেই লাবণ্যময়ী নিশ্চিন্ত। জল্লাদ জল্লাদ, এক্ষুনি এখানে এসো। জল্লাদ এলো। রানী তার হাতে মোহর দিয়ে বলে, কেউ যেন জানতে না পারে। বনের মধ্যে নিয়ে গিয়ে রাজকন্যাকে কতল করে এসো। যাও জল্লাদ যাও। কেউ জানতে পারল না। জল্লাদ কাঞ্চনমালাকে ভুলিয়ে ঘন বনে ঢুকল। কবর থেকে ছুরি বার করে সে যখন কাঞ্চনমালার গলায় বসাতে যাবে, রাজকুমারীর ডাগর চোখের দিকে তাকিয়ে তার হাতের ছুরি হাত থেকে পড়ে গেল। সেই ঘন জঙ্গলে তাকে একা রেখে জল্লাদ চলে গেল। রাজকন্যা ক্লান্ত হয়ে পড়ল। পেটে সারাদিন দানা পানি পড়েনি, তবুও সে মনের জোর হারায়নি। সে তার ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলে। অনেকটা দূর হাঁটার পর সে দেখতে পেল একটা বাড়ি। রাজকন্যা পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ঘর দূর পরিষ্কার করে শুয়ে পড়ে। ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই তার দু চোখ ঘুমিয়ে জড়িয়ে আসে। সে ঘুমিয়ে পড়ে। ওই ঘরের মালিক হলো 7 বামুন। তারা ঘরে ঢুকে তো অবাক। রাজকন্যার ঘুম ভাঙে। এক বামুন জিজ্ঞেস করে, তুমি কে গো? কোত্থেকে এলে? তখন রাজকন্যা কাঞ্চনমালা তার দুঃখের কাহিনী সব খুলে বলল বামুনদের। শুনে বামুনদের চোখ জলে ভরে উঠল। সেদিন থেকে রাজকন্যা 7 বামুনের ঘরে আশ্রয় পেল। কাঞ্চনমালা তাদের ছোট বোন। সে ঘর গোছায়, রান্না বান্না করে আর 7 ভাইকে আদর যত্ন করে। এদিকে তো রানী কাঞ্চনমালাকে জল্লাদের হাতে পাঠিয়ে নিশ্চিন্ত। দিন কয়েক পর একদিন সকালে রানী লাবণ্যময়ী জাদু আয়নাকে জিজ্ঞেস করল, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? বনের মাঝে 7 ভাই বামনের ঘরে কাঞ্চনমালা আজ রাজত্ব করে। এ বিশ্বে সে সুন্দর সবচেয়ে। জাদু আয়না সত্য বলে তোমার দিকে চেয়ে।
শুনে রানী জ্বলে পুড়ে অস্থির হয়ে ওঠে। সে তখনই ঠিক করলো সে নিজেই তাকে নিকেশ করবে। এই ভেবে রানী পরদিন রংবাহারি চুলের ফিতে নিয়ে ফেরিওয়ালার ছদ্মবেশে 7 বামুনের ঘরের সামনে এসে হাজির। দূর থেকে সে দেখতে পেল রাজকন্যাকে। দেখে সে গলা চড়িয়ে হাঁক পারল, গো সুন্দরী কন্যে, এসো এসো, তোমার চুলে রঙিন ফিতে দিয়ে চুল বেঁধে দি। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দুষ্টু রানী তাকে কোলের কাছে বসিয়ে বিষ মাখানো চিরুনি পার করে এমন জোরে কাঞ্চনমালার মাথায় বসিয়ে দিল যে তার নরম চামড়া কেটে বিষ তার রক্তে মিশে গেল। কাঞ্চনমালা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় 7 বামন ফিরে এসে দেখল রাজকন্যা মাটিতে পড়ে আছে। 7 বামন অনেক চেষ্টা করেও কাঞ্চনমালার ঘুম ভাঙাতে পারল না। আমাদের বোন ঘুমিয়ে আছে। আমাদের কাজ প্রতিদিন পাহারা দেওয়া। আমরা রোজ একজন করে পাহারা দেব। এইভাবে 6 দিন কেটে গেল। হঠাৎ এক রাজকুমার সেই পথ দিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিল। সে দেখতে পেল ফুলের বিছানায় শুয়ে থাকা কাঞ্চনমালাকে। অমনি সে ঘোড়া থেকে নেমে এগিয়ে গেল। ছোট বাবন কাঞ্চনমালার জীবনের সব ঘটনা শোনাল। রাজকুমার সব শুনে কাঞ্চনমালার ফুটফুটে সুন্দর মুখটা তুলে ধরল। রাজকুমারের চোখ থেকে জলের ধারা নেমে এলো। সেই চোখের জল যেই না কাঞ্চনমালার কপালে পড়ল, কাঞ্চনমালার বোঝা চোখ খুলে গেল। সবাই খুব খুশি। রাজকুমার বলল, আমি আমার দেশ চম্পকনগরে কাঞ্চনমালাকে নিয়ে যাব। কাঞ্চনমালা হবে আমার দেশের রানী। এই কথা শুনে 7 বামন ভাইয়ের সে কি আনন্দ। তারপর 7 বামনের কাছ থেকে বিদায় নিয়ে কাঞ্চনমালা রাজকুমারের ঘোড়ায় চেপে চম্পকনগরে পাড়ি দিল। ওদিকে দুষ্টু রানী খেলার চলে অনেক দিন পর জাদু আয়নাকে প্রশ্ন করে হাসতে হাসতে, বলো তো জাদু দর্পণ, কে সুন্দরী সবচেয়ে? জাদু আয়না গমগমি উত্তর দেয়, সবচেয়ে সুন্দর মহারানী কাঞ্চনমালা। চম্পকনগরে তার বাস। তার ক্ষতি যদি করতে যাও হবে সর্বনাশ। লাবণ্যই আয়নার উপর আঘাত করল। জাদু আয়নার কাজ ভেঙে গেল আর সেই দুষ্টু রানী পাগল হয়ে জঙ্গলে চলে গেল।